অনেকদিন পর প্রবাস থেকে বাড়ি আসলাম। আমাকে দেখলে নিশ্চয়ই সবাই খুশি হবে না। আব্বা, ও আব্বা, জয়, ও জয়। কে রে সকাল সকাল বাড়ি গেটের সামনে এসে চিল্লাপাল্লা করতেছে? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কি রে আশরাফুল তুই? হ্যাঁ আব্বা। আব্বা তুমি কেমন আছো? আর তোমার শরীরের কি অবস্থা? আমার শরীর নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি আছি, ভালো আছি। আব্বা জয়রে দেখতেছি না, জয় কই? জয়রে একটু ডাক দাও না আব্বা। জয় কই আছে না আছে তাকে আমি জানি বসে আছি। তোমার যদি এতই দরকার হয় তুমি জয়রে ডাক দাও। এ জয়, কই তুই? এই দেখ তোর বড় ভাই এসে বিদেশ থেকে। কে? ভাইয়া তুমি? হ্যাঁ আমি। তা তুমি কখন আসলে? আরে পাগল, এইমাত্র আসলাম। তা তুমি আসার আগে একবার জানাবা না? একটা কল তো দিতে পারতে। শোন, এতদিন পরে দেশে আসতেছি, ভাবলাম তোদের একটু সারপ্রাইজ দেব, তাই কাউরে কিছু না জানাই চলে আইছি। সারপ্রাইজ? হ্যাঁ সারপ্রাইজ। তোমার আশা না আসায় আমাদের সারপ্রাইজ কিসের? না রে ভাই, আমি আসলেই তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য না বলে চলে আইছি। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আমি আসার সময় তুই এয়ারপোর্টে যাই আমারে নিয়ে আসিস। এখন কি এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলবি? তোদের জন্য অনেক কিছু নিয়ে আইছি, চল ঘরে চল। দাঁড়া, কিসের ঘর তোর? তোর কোনো ঘর নেই। আব্বা ও কি বলতেছে? জয় তো ঠিকই বলেছে। দেখো আব্বা, আমি জানি তোমরা আমার সাথে মজা করতেছো, মাথা ঠান্ডা করো, যা বলার পরে বলে নে। আমি প্রচুর ক্লান্ত, চলো ঘরে চলো। আরে দাঁড়া, কিসের মজা? ও যা বলতেছে সত্যি সত্যি বলতেছে। এই ঘরে তোর জায়গা নেই, তুই যা যা পাশের ওই ঘরে যা। আব্বা তুমি এসব কি বলতেছো? আমি 5টা বছর প্রবাসে থেকে টাকা জমাই জমাই প্রত্যেক মাসে তোমাদেরকে টাকা পাঠাইছি, আর তোমরা সেই টাকা দিয়ে এই বাড়ি করিছো, তাও এখনো 2 তলা কমপ্লিট হয়নি। আর তুমি আমারে এখন বলতিছো এই ঘরে আমার জায়গা নেই। দেখো আব্বা, এসব কথা পরে বইলো, আমি অনেক ক্লান্ত, চলো ঘরে চলো। ভাইয়া, আমরা কোনো মজা করতেছি না, তোমার এই ঘরে কোনো জায়গা নেই, এটাই ফাইনাল। আর তুমি টাকার কথা বলতেছো না? তুমি হচ্ছে সংসারের বড় ছেলে, সংসারের হাল ধরার দায়িত্ব তো তোমার। সেই হিসেবে আমাদের টাকা পাঠাইতে কি খাওয়ার খোরাকি হিসেবে। সেই টাকা আমরা কি করতাম? না খেয়ে সেই টাকা গোছাইতাম, আর গোছাই গোছাই সেই টাকা দিয়ে এই বিল্ডিংটা করছি। এখানে তোমার টাকা কোথা থেকে আসলো? আর তুমি এসে এখন দাবি করতেছো এই বাড়ি তোমার। আরে ছোট হিসেবে তো এই বাড়ির মালিক এখন আমি। হ্যাঁ, আমার ছোট ছেলে যা বলেছে ঠিকই বলেছে। তুই সংসার খরচের জন্য বিদেশ থেকে আমাদের কাছে টাকা পাঠাতিস, আমরা অনেক কষ্টে ওই টাকা জমায়ে এই বাড়িটা করেছি। আচ্ছা ওইসব কথা এখন বাদ দে, এইবার বল তুই যে বাড়ি আইছিস কয় মাসের ছুটিতে আইছিস? আব্বা আমি তো মালিকরে কয়ে আইছি আমার 6 মাসের ছুটি লাগবে, আর আমি বাড়িতে যাই ভাবিছি বাড়ি গিয়ে বিয়ে করব। বিয়ে? কিসের বিয়ে? তোর যে একটা ছোট ভাই আছে তার কোনো লাইন ঘাট না করে দে, তুই তোর বিয়ের চিন্তা করতেছিস? আর সব থেকে বড় কথা, তোর তো ঘরে বিয়ের উপযুক্ত একটা ছোট বোন আছে, তারে কি এখনো বিয়ে দিছিস? হ্যাঁ আব্বা ঠিকই তো কয়েছে, আমি এখনো লাইনে দাঁড়াতে পারলাম না, ছোট বোনটার এখনো বিয়ে হয়নি, তার আগে তোমার মাথায় বিয়ের চিন্তা চলে আসে। আর তুমি যে বিয়ে করে বউ আনবা, বউরে চালাবে কে? আমরা তো চালাতে পারবো না, আর আমাদের ঘরে তোমাদের কোনো জায়গা নেই। শোন বাবা আশরাফুল, তুই আগে তো ছোট ভাইরে ইটালি পাঠানোর ব্যবস্থা কর, তারপরে তোর বিয়ের কথা চিন্তা করিস। জয়রে ইটালি পাঠাবো মানে? ও কি দেশে বসে কোনো কিছু করে? আর ও যে অনার্স পাশ করেছে, অনার্স পাশ করে একটা চাকরি বাকরিও তো করে না, সারাদিনই তো বাড়ি বসে থাকে, আর প্রত্যেকটা মাসের খরচ ওই বিদেশতে আমারই তো পাঠানো লাগে। আর বোনের যে বিয়ে দিতে হবে ওই চিন্তা তো আমার মাথায় আছে, ও তো শুধু তোমার মেয়ে না, আমার বোনও। আর ওই চিন্তা করেই আমি ওই বিদেশ থেকে বাড়িতে আইছি। তাহলে তোমরা কেন এখন আমার সাথে এই ধরনের নাটক করতেছো? নাটক মানে? কিসের নাটক? আগে তুমি আমার ইতালি পাঠাবা, তারপরে তোমার বিয়ের ব্যবস্থা হবে। এই সংসারটা যে কি জিনিস সেটা কোনো কিছু বুঝে ওঠার আগেই তোমরা আমারে বিদেশ পাঠাই দিছাও। সেই কথা বলতে গেলেই তো এখন তোমাদের গায়ে লাগে। ওই বিদেশের মাটিতে খায়ে না খায়ে তোমাদের জন্য আমি টাকা পাঠাইছি। তোমরাই তো বলছিলে যে তোরই তো বাড়ি, তোরই তো ঘর, যত আগে করতে পারবো ততই তোর ভালো। আব্বা
যখন আমাদের টিনের ঘর ছিল তখন তো তুমি খুব কইতে যে তোর বোনডারে বিয়ে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, তুই হচ্ছে আমার বড় ছেলে, তোর জন্য যদি ভালো একটা সম্বন্ধ দেখতে চাই তারাও তো বলবে যে ভালো একটা ঘরের কথা। ওই বিদেশের মাটিতে আমার ডিউটি টাইমের থেকেও অতিরিক্ত ওভার টাইম করে আমি তোমাদের জন্য টাকা পাঠাইছি, আর এখন আমি দেশে আসার পরে বলতিছো এই বাড়ি আমার না। শোন আশরাফুল, তুই তো আমার বড় ছেলে, তুই তো আল্লাহর রহমতে একটা লাইনে উঠে গেছিস, আর জয়ের তো এখনো কোনো লাইন গার্ড হয়নি। তাই আমি চাচ্ছিলাম কি আমি বেঁচে থাকতে থাকতে এই ঘরটা জয়ের নামে লিখে দিতি, আর আল্লাহ বাঁচাইলে তুই তো এর থেকেও বড় বাড়ি করতে পারবি নি। আমি তোরে মন থেকে দোয়া করে দিবানে। হ্যাঁ ভাইয়া, আব্বা তো ঠিকই বলেছে। শোনো, তুমি বিদেশ থেকে যখন চলে আসো তখন 6 মাস না, তুমি 10-12 দিন থাকো, তারপরে বিদেশ চলে যায় নে। আর বিদেশ যাওয়ার পরে বোনের বিয়ের জন্য কত টাকা পয়সা পাঠায় নে। আর তুমি চিন্তা করে না, আমি ইতালি যাই তোমার বিয়ে ধুমধাম করে করাবো। আর ইতালিতে কি কম টাকা, 3-4 লাখ টাকা বেতন। আর তোর বিয়েতে আমরা 8-10টা গরু মারে সারা গ্রাম খাওয়াই দেবো। আমার বড় ভাইয়ের বিয়ে বলে কথা, আমাদের একটা স্ট্যাটাস আছে না? আরে রাখ তোর স্ট্যাটাস, তোরা সারা জীবন শুধু তোদের চিন্তাটাই করে গেলি, কোনো সময়ের জন্যই আমার চিন্তাটা তোরা করিস না। আমি কত কষ্ট করে প্রবাসের মাটিতে দিন রাত পরিশ্রম করে তোদের জন্যই এই দেশে টাকা পাঠাইছি, আর তোরা এখানে থেকে রঙ্গলীলা করিস, মজা মাস্তি করিস। হ্যাঁ, একটা বারও ভাবলি না তোরা আমার কথা? আব্বা, আমার বড্ড ঘৃণা লাগে তোমাদের এই কথা বলতে। ঘৃণা করা লাগবে না, তুমি চলে যাও। হ্যাঁ, আমি চলেই যাব। আমি 10 দিন না, আমি আজকেই চলে যাব। আর যাওয়ার আগে তোমাদের একটাই কথা বলতে চাই, তোমরা প্রবাসটা কি মনে করি চাও? প্রবাস খুব সুখের জায়গা না? ওখানে ঘুরতে যায় মানুষ, আয়েশ করতে যায়, তাই না? তোমরা যেমন রাত 12টার সময় ঘুমাও আর পরদিন দুপুর 12টার সময় ঘুম থেকে ওঠো, ওখানেও তো মানুষ ওইরকমই করে, তাই না? আরে একবার প্রবাসে গিয়ে দেখো। আর জয়, তোরেও বলি, একটা বার ওই প্রবাসের মাটিতে যায় দেখ, ওই প্রবাসটা কত কষ্টের জায়গা, ওই প্রবাসের মানুষগুলো কতটা কষ্ট করে। ওই প্রবাসের মাটিতে দিনকে দিন রাতকে রাত বলে না, আর তোরা দেশে থেকে মজা নিস, তাই না? হায়রে আব্বা, আমি যখন 2 মাস টাকা পাঠাতে পারিনি, তোমার এই ছেলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তোমার মেয়ে আমার কাছে একটা আইফোন চাইছিল, আমি ওরে বললাম, আরে তোর একটা ভালো জায়গায় বিয়ে দি, তোর হাজবেন্ড তোরে আইফোন কিনে দেবে। তোমার মেয়ে আমারে বলল, তুমি আমার কিসের ভাই, একটা ফোন দিতে পারো না? আর এই যে আমার ভাইটা একটা বাইক চাইছিল আমার কাছে, আমি সঠিক টাইমে বাইকটা দিতে পারিনি, তাই তুই ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আর তুমি মাঠের ওই জমিগুলো কেনার জন্য আমারে ফোনের পরে ফোন, আর যখন আমি টাকা দিয়ে দিছি তখন তে আমার আর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করনি। ওই প্রবাসের মাটিতে 2টা মাস আমি অসুস্থ ছিলাম, এই তোমরা কেউ আমার খোঁজ খবর নেওনি। আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো তাইলে হয়তো আজকের এই দিনটা দেখা লাগতো না আমার। আমি দিনকে দিন বলিনি, রাতকে রাত বলিনি, শুধুমাত্র তোমাদের সুখের কথা চিন্তা করে ওই প্রবাসের মাটিতে রয়ে গেছি আমি। আরে প্রত্যেকটা বছর আমার ছুটি আছে, কিন্তু আমি শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে কোনো বছর একটা দিনও ছুটি কাটাইনি। আরে আমার কি বয়স হয়নি? আমি মানলাম আমার বোনকে বিয়ে দিতে হবে, কিন্তু আমার বিয়ে করা লাগবে না। শুধু তোমাদের কথাই চিন্তা করলে, একটা বারও আমার কথা চিন্তা করলে না। আরে বাবা, শুধু তুমি না, আমি বহু মানুষ দেখেছি। আমার রুমমেট আছে না, ও যখন দেশে টাকা পাঠায় না তখন খুব ফোন আসে, আর যখন টাকা পাঠায় দেয় তখন আর কেউ কোনো খোঁজ খবর নেয় না। তোমরা শুধু স্বার্থের ভালোবাসো আমারে, যখন স্বার্থ শেষ তখন আর তোমাদের ভালোবাসা পাই না আমি। হ্যাঁ, এমন কেন তোমরা? ওই প্রবাসের মাটিতে অসুস্থ হয়ে গেছি আমি। আরে তোমরা কি জানো আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে? আমি আর চিকিৎসা করতে করতে দিন আদায় হয়ে গেছি। এসব কথা আমি একবারও জানাইছি তোমাদেরকে? এ জয়, জানাইছি তোদেরকে? অথচ তোমরা একটু সামান্য জ্বর হলেও আমারে ফোন করো। আরে বলতে পারো সামান্য জ্বরের খরচ কি 20,000 টাকা? আব্বা, যে ছেলের জন্য তুমি আজকে আমারে এত কথা বলতেছো, আমিও দেখবো ওই ছেলে
তোমারে কতদিন দেখে। আরে প্রত্যেকটা মানুষ তার বাইরে নিয়ে গর্ব করে, আর আমি ভাইয়ের কাছে ভালোবাসা তো দূরের কথা, শুধু কষ্টই পাইছি, বাবার কাছেও কষ্ট পাইছি। প্রত্যেকটা ছেলে তার বাপ মারে নিয়ে গর্ব করে, ফেসবুকে পোস্ট করে কত ভালোবাসে, বাপ মার পায়ের নিচে সন্তানের ভেস্ত। আর আমি আজকে এই বাড়িতে এসে এই যে খালি হাতে ফিরে যাচ্ছি। কেন তোমাদের কাছে কি আমার একটুও মূল্য নেই? আরে এই প্রবাসীরা কি মানুষ না? শোনো, এই বাড়ি আমার দরকার নেই। তুমি বলছিলে না যে এর থেকে বড় বাড়ি আমি বানাবো? আরে ওই আল্লাহ যদি আমার নসিবে রাখে তা আমি ঠিকই এর থেকে বড় বাড়ি করে দেখাবো। ওই প্রবাসের মাটিতে আমি খাটতে খাটতে এই চামড়াটা কালো বানাই ফেলেছি। আচ্ছা যাই হোক, আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। ও ভালো কথা, তুই না বলছিলি আইফোন আনার জন্যে? এর ভিতরে তোর আইফোন রয়েছে, আর এগুলো তো সব তোদের জন্যই নিয়ে আইছি। নাও রাখো, এগুলো সব রাখো, এগুলোর জন্যই তো সবকিছু। আরে রাখ। ভাইয়া তুমি রাগ করে না। আরে চুপ, কিসের রাগ? এটার ভিতরে আইফোন আছে। তুমি লোশনের কথা বলছিলে না? লোশনও আছে এর ভিতরে। আর শুধু তাই না, জায়নামাজের কাপড় আছে। ছোট বোন মেকআপের কথা বলছিল, সে মেকআপটাও আছে। আর শুধু তাই না, ছোট বোন একটা কানের দুলও চাইছিল, সেটাও আছে। এগুলো সব তো তোমাদের জন্যই নিয়ে আইছি, এগুলো তো আর আমার জন্যই নিয়ে আসিনি। রাখো তোমরা সবকিছু, থাকো, আমি চলে গেলাম। আব্বা, বড় ভাই তো চলে যাচ্ছে, বড় ভাইরে ডাক দাও। চলে গেলি তো আর মাসে মাসে টাকা পাবান না। তুই ডাক দে। আমি ডাক দিলে আমারে বক পেনে, তুমি ডাক দাও। এ আশরাফুল, এদিকে আয় বাপ, শোন। আয় বাবা, আমার কাছে আয়। অত রাগ করিস কেন? তুইও আমার সন্তান, এও আমার সন্তান। বাপ, তুই যেদিনকে দুনিয়ায় আইছিস আমি বিশাল খুশি হয়েছি। আজকে তোর মায়ের কথা খুব মনে পড়তেছে। তুই কি সত্যি আমাকে ছেড়ে চলে যাবি বাবা? সত্যিই আব্বা, তোমরা খুব ভালো নাটক করতে পারো। তোমরা ভালো করেই জানো যে আমি যদি চলে যাই তাহলে তো আর টাকা পাঠাবো না, আর আমি যদি টাকা না পাঠাই তাহলে তো তোমরা বিপদে পড়ে যাবা। আরে আর কি চাও? নিজেরা তো বিলাই দিছি, এখন কি নিজেরে শেষ করে দেব? আরে তোমরা আমারে কবর দিয়ে দিতে চাও নাকি এই ঘরের ভিতরে? আরে যা দিছি তা দিছি, আর না। ভালো থেকো তোমরা। ভাইয়া, ভাইয়া, লকটা বলে যাও। এই চুপ কর। আমাদের দেশের এমন হাজারো প্রবাসী শুধুমাত্র তার পরিবারের কথা চিন্তা করে ওই দূর প্রবাসে দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে যাচ্ছে, অথচ সেই সকল প্রবাসীরাই প্রতিনিয়তই প্রতারিত হচ্ছে তার পরিবারের কাছ থেকে। কারণ এদেশে থাকা তার পরিবারগুলো একজন প্রবাসীকে মনে করে শুধুমাত্র একটা টাকার মেশিন।